স্যার এই দিনে ডাকলে আমরা কোথায় যাবো স্যার? আমার এই রাষ্ট্রের কাছে দাবি যে আমাদের এভাবে পূর্ণ করে দেওয়া হচ্ছে কেন? এদেশে অস্ত্র ব্যবসা, ইয়াবা ব্যবসা, কত খারাপ খারাপ ব্যবসা হচ্ছে। আমরা ইটের ব্যবসা করতে, ইটের চাহিদা তো বাংলাদেশে পূরণ হওয়া দরকার। সরকারের নির্দেশনা আমরা মানার চেষ্টা করছি। ভাটা করার সময় বলেছে যে স্কুল থেকে ফাঁকে করা লাগবে, এলাকা থেকে ফাঁকে করা লাগবে, আমরা সেটা করছি স্যার। আমরা আমাদের এই ভাটার আশপাশে কোথাও স্কুল নাই, কোথাও আমরা নদী বন্দর এলাকা দেখেন, তো পদ্মা নদীর কিনারে খড়িতে স্যার বিভিন্ন প্রতিষ্ঠান করছে, কাঠ প্রতিষ্ঠান করছে, বোট প্রতিষ্ঠান করছে, সব প্রতিষ্ঠান তো খড়ি ব্যবহার করছে। অন্য কোনো প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয় না স্যার। তাহলে আমাদের এই গরিবের পাড়া তুলে তুলবেন কেন? যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, এই ভাটা ব্যবসার সাথে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত, এই শ্রমিকদের বিকার করে দিয়ে এরা কি করবে স্যার? এরা কি চুরি করবে, রাজধানী করবে, না অস্ত্র ব্যবসা করবে? আপনারা যে পরিবেশ করলেন তাতে এই শ্রমিক গুলা বাধ্য হয়ে কি করবে? হয় রাজধানী করবে, না অস্ত্র ব্যবসা করবে, না ইয়াবা ব্যবসা করবে স্যার। কুষ্টিয়া জেলাতে রয়েছে অসংখ্য অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলা জুড়ে রয়েছে 213টি ইটভাটা, যার মধ্যে অবৈধ রয়েছে 196টি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার চর সাদিপুরে। যে এখানে একটি ইটভাটাতে এসে বিপুল পরিমাণে খড়ি পেয়েছে, যেগুলো আসলে পরিবেশের ভারসাম্যকে ব্যাহত করে এবং পরিবেশটাকে নষ্ট করে। এবং এখানে আপনারা দেখছেন যে মাটি দিয়ে যে কাঁচা ইটগুলো বানানো হয়েছে, সেই ইটগুলোও কিন্তু এখানে টলি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই একটি ভাটার যেই দুটো চোং ছিল, সেই চোং একদম গুড়িয়ে পুরো ভাটাকে তছনছ করে দেয়া হয়েছে। দর্শক, কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আর সকাল থেকেই কিন্তু এই ভ্রাম্যমানটা চলছে। কোনো প্রকার জরিমানা নয়, অবৈধ যেখানে ভাটা থাকবে সেখানেই তারা এই ধরনের কর্মযজ্ঞ চালাবে। কুষ্টিয়া জেলাতে রয়েছে অসংখ্য অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলা জুড়ে রয়েছে 213টি ইটভাটা, যার মধ্যে অবৈধ রয়েছে 196টি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার চর সাদিপুরে। যে এখানে একটি ইটভাটাতে এসে বিপুল পরিমাণে খড়ি পেয়েছে, যেগুলো আসলে পরিবেশের ভারসাম্যকে ব্যাহত করে এবং পরিবেশটাকে নষ্ট করে। এবং এখানে আপনারা দেখছেন যে মাটি দিয়ে যে কাঁচা ইটগুলো বানানো হয়েছে, সেই ইটগুলোও কিন্তু এখানে টলি দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই একটি ভাটার যেই দুটো চোং ছিল, সেই চোং একদম গুড়িয়ে পুরো ভাটাকে তছনছ করে দেয়া হয়েছে। দর্শক, কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আর সকাল থেকেই কিন্তু এই ভ্রাম্যমানটা চলছে। কোনো প্রকার জরিমানা নয়, অবৈধ যেখানে ভাটা থাকবে সেখানেই তারা এই ধরনের